আরে দুমুখো মানুষ তো অনেক দেখলে, বা দুমুখো সাপও বলতে পারো, অনেকই দেখেছো। বাট এই রকম ইউনিক আইডিয়া কি কখনো পেয়েছো? না পেয়ে থাকলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো। যেটা দেখতে দেখেছো দুটো মুখ, মানে এদিকে একটা কালার ওদিকে একটা কালার, দুই রকমভাবে দুটোকে একসঙ্গে আমি কত সুন্দরভাবে তৈরি করেছি। তো সেই দুমুখো সাপ বা দুমুখো মানুষ ছেড়ে আজকে দুমুখো রেসিপিটা একটু দেখো তো কতটা সুন্দর হয়েছে। তো এটি তৈরির জন্য কী কী নিয়েছি নিয়েছি দেখো। ফার্স্ট ময়দা, আমি এখানে 1.5 কাপ 2 কাপ মতো ময়দা ব্যবহার করছি। দেখো, দিয়ে দিলাম তাতে পরিমাণ মতো নুন, নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে, এটা অপশনাল। দেন দিয়ে দিলাম হাফ চামচ তেল। তেলটা একটু বেশি দেবে কারণ খেতে বেশি টেস্টি হয়, তার জন্য তেলটা একটু বেশি এখানে অ্যাড করলাম। দেওয়ার পর খুব ভালো করে মেখে নিয়ে আমি দুটো ভাগ করে নিয়েছি অল্প অল্প গরম জল দিয়ে, মানে গরম জল দিয়ে মেখেছি। মেখে আমি ডোটাকে দুটো ভাগ করে নিয়েছি। দুটো পার্টের মধ্যে একটাই আমি সামান্য একটু ফুড কালার ইউজ করেছি, ইয়েলো ফুড কালার। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কালার ব্যবহার করো। দেন দেখো একটা নর্মাল আছে, মানে হোয়াইট কালারই আছে। নেক্সট এবার চলো লেচি কেটে নিয়ে আমি এগুলো একটু বেলে নিচ্ছি বেলনির সাহায্যে। দিয়ে এই যে একটা সুন্দর বাটি দিয়ে এইভাবে গোল গোল করে জাস্ট কেটে নেব, মানে যাতে শেপগুলো প্রত্যেকটা সমান হয়। তার জন্য তোমরা তোমাদের যে কোনো কাটার দিয়ে, মানে গ্লাস অথবা যে কোনো যদি কুকিজ কাটার থাকে সেটা দিয়েও করে নিতে পারো এটা। তো দেখো প্রত্যেকটা হয়ে গেছে ইয়েলো কালার। দেন আমি হোয়াইটটাও রেডি করে নিচ্ছি। নেক্সট চলো, দুটো কালারই আমার কমপ্লিট, দেখতে পাচ্ছ সবগুলো সেম কালার হয়েছে। দেন লাগছে চিকেন। রেসিপিটা কি আদৌ গেস করতে পারছো কী করেছি? আর নিয়েছি দেখো সামান্য একটু মটর সিদ্ধ করে, মানে ঘুগনি টাইপও বলতে পারো, মানে আলু আর মটর সিদ্ধ করে নিয়েছি একটা স্টাফিং হিসেবে ব্যবহার করব বলে। সেটার মধ্যে আমি সামান্য একটু বাটার দিয়ে দিলাম। দেওয়ার পর চলো এবার লিচিগুলোকে কিভাবে তৈরি করেছি এত সুন্দর মোমোটা, সেটা একটু দেখো। তো ফার্স্ট ইয়েলো কালারটা নিয়েছি, তার মধ্যে একটু সামান্য মাছ বরাবর এইভাবে ছুরির সাহায্যে দাগ দিয়ে দিলাম। দিয়ে এই যে তার উপর হোয়াইটটা দিয়ে স্টাফিং হিসাবে চিকেনটা ব্যবহার করলাম। দিয়ে দেখো সুন্দর করে মুখটা বন্ধ করে নিচ্ছে এইভাবে। নেক্সট চলো আস্তে আস্তে এই যে উপর থেকে এইভাবে উল্টিয়ে নিতে হবে। দেখো নিলে দেখেছো দুটো পার্ট হয়ে গেল না? দেন এর মধ্যে আমি এখানে ব্যবহার করেছি স্টাফিং হিসাবে এই যে মটরটা। তোমরা চাইলে যে কোনো তোমাদের স্বাদ মতো স্টাফিং এখানে ব্যবহার করতে পারো। দিয়ে দেখো দেখতে দেখেছো কতটা কালারফুল হয়েছে। জানি দীপাবলি চলে গেছে, বাট দীপাবলি গেল তো কী হয়েছে, এরকম সুন্দর সুন্দর ইউনিক আইডিয়া কিন্তু যখন ইচ্ছা তখন খেতে ইচ্ছে করে, সত্যিই তাই। তোমরা চাইলে এটা ইজিলি ট্রাই করতে পারো। নেক্সট আরও একটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটাও দেখে নাও তোমরা। দেখছো কতটা সুন্দর হচ্ছে। দেখো পুরোটা এইভাবে চেপে একটু বন্ধ করে নেবে। দেওয়ার পর ওপর দিক থেকে এইভাবে জাস্ট উল্টে নিলে দেখো সুন্দর একটা আবারও একটা স্টাফিং হিসাবে এখানে আমরা ব্যবহার করে নিতে পারবো। দেখেছো এখানে আমি চিকেন ব্যবহার করেছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো এটা করে নেবে। দেন দেখো আবারও খুব ভালো করে এইভাবে বন্ধ করে দিলাম মুখটা। দেওয়ার পর রেডি। দেখেছো তো? তোমরা চাইলে কিন্তু আবারও একটা আমি দেখিয়ে দেব তোমাদের বোঝার সুবিধার্থে, আরও একটা দেখিয়ে দিচ্ছি আমি। দেন সেই একই প্রসেস, ফার্স্ট ইয়েলোটা দিয়ে মাছ বরাবর একটু ছুরির সাহায্যে কেটে নিলাম। নেওয়ার পর হোয়াইটটা দিয়ে তার উপরে স্টাফিং হিসাবে আমি এখানে মটর সিদ্ধটা ব্যবহার করেছি। দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নিলাম। নেওয়ার পর অপর পিঠটাকে এইভাবে খুব সুন্দর করে আস্তে আস্তে এইভাবে উল্টে নিতে হবে। নেওয়ার পর এখানে চিকেনটা ব্যবহার করলাম স্টাফিং হিসাবে। দেন ভালো করে মুখটা এইভাবে বন্ধ করে দিলেই রেডি। দেখেছো কতটা কিউট কিউট দেখতে হয়েছে? কিউট না সত্যি? মোমোগুলো কতটা কিউট লাগছে দেখেছো? সত্যি তাই, তোমরা যতই বলো না কেন আমি তো অবশ্যই বলবো খুব কিউট হয়েছে। কন্ট্রাস্ট কালার হোয়াইটের সঙ্গে ইয়েলো, জাস্ট অসাধারণ ফাটাফাটি একটা রেসিপি। দুমুখো সাপের বদলে বা দুমুখো মানুষের বদলে এইরকম জিনিসগুলো তোমরা ট্রাই করো, সঙ্গে রাখো, দেখবে বেশ ভালো লাগবে। দুমুখো মানুষ হলে তো বড্ড কষ্ট হয় জানো তো, এদিক থেকেও কষ্ট পাই ওদিক থেকেও কষ্ট পাই, তার থেকে এই সব জিনিসগুলো নিয়ে থাকো তো দেখবে খুব হ্যাপি থাকবে। তো তার জন্য এই রেসিপিটা চটজলদি একটু বাড়িতে ট্রাই করো। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। নেক্সট চলো সবগুলো তো বকতে বকতে কি কাঁচাই খাবো নাকি? না না, কাঁচা এটা খাবো না, মোমো তো। চলো একটু ভেপার দিয়ে নিই এবার। তো তার জন্য আমি দেখো ওভেনের মতো আগে থেকে একটা হাঁড়িতে জল বসিয়ে রেখেছিলাম, সেটা গরম হয়েছিল। তার মধ্যে একটা এই যে হোল্ড করা প্লেট বসিয়ে মোমোগুলোকে সুন্দর করে এইভাবে সাজিয়ে দাও। একটু তেল ব্রাশ করে নেবে তার আগে, সাজানোর আগে, নইলে মোমোগুলো একটু লেগে যেতে পারে নিচে। দেন 15 থেকে 20 মিনিট পর জাস্ট দেখো দেখতে আরও কিউট হয়ে গেছে। দেখো জাস্ট লুকিং লাইক এ ওয়াও। দেন দেখো সত্যি কালারটা আগের থেকে আরও সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লেগেছে বন্ধুরা। তো এরকম কিউট কিউট মোমো খেতে কারা কারা পছন্দ করো তারা একটু কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো খুব ভালো লাগে। সঙ্গে এই যে দেখো চিকেন স্যুপ রেসিপি তোমাদের সঙ্গে অবশ্যই একদিন শেয়ার করব। পারলে তোমরা কেউ এরকম টমেটো সস দিয়েও খেতে পারো, সেটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। মানে তোমাদের ইচ্ছে মতো তোমরা যেটা খুশি সেইভাবে ট্রাই করতে পারো এটা। চলো একটা ভেঙে দেখাই ভিতরটা কতটা সুন্দর হয়েছে।
অনেক করলাম, চলো এবার একটু ভেঙে দেখাই। জাস্ট দেখো এই যে ইয়েলোটার সঙ্গে দেখো মটরটা আছে, মটরের স্টাফিং যেটা করেছিলাম সেটা, দেন চিকেনটা হোয়াইটের সঙ্গে, দেখেছো পুর ভরা, জাস্ট অসাধারণ খেতে হয়েছিল। ভিতরটা দেখেছো পুরোটা স্টাফিংয়ে ভরপুর, আর বাইরেটা সেই রকম নরম তুলতুলে। তো এই রকম সুন্দর সুন্দর কিউট কিউট মোমো খেতে চাইলে অবশ্যই কিন্তু আমার বাড়িতে আসতে হবে। তো তার জন্য চটজলদি পেজটা কিন্তু শেয়ার করো প্রচুর পরিমাণে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, দেন তোমরাও নিজেরা সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা দেখো অবশ্যই, যাতে তো হাঁ করে তাকিয়ে না থেকে চটজলদি কিউট কিউট মোমোগুলো একটু বাড়িতে ট্রাই করো। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিও, বা ইনস্টা থেকে দেখে থাকলেও পেজটিকে ফলো দিও। দেন পারলে আমার বাড়িতে চলে এসো, এরকম সুন্দর সুন্দর মোমো তোমাদের সঙ্গে শেয়ার করব। বাই, টেক কেয়ার অ্যান্ড বি কেয়ারফুল।